হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গের পৌরসভায় কিন্তু একাধিক কর্মী নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যে চালু হয়েছে এবং অনলাইন আবেদন কিন্তু প্রক্রিয়াও চালু হয়ে গেছে এবং কতদিন চলবে, কী যোগ্যতা লাগবে এবং কত টাকা ফিস পেমেন্ট করতে হবে, কীভাবে আবেদন করবেন নিজের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে, সকল বিস্তারিত বিষয় কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের যে কাজটি করতে হবে, আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তাছাড়াও কিন্তু কলকাতা পৌরসভার যে আবেদনপত্র বা অনলাইনে আবেদন করার জন্য যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখান থেকে কিন্তু আপনারা মূল যে পৌরসভার ওয়েবসাইট সেখানে কিন্তু চলে আসতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে কিন্তু নোটিফিকেশানটি একটু দেখিয়ে দিই। তো এখানে কিন্তু লেখা আছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, এখানে কিন্তু লেখা আছে এবং এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দেখতে পাচ্ছেন। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 02 অফ 2024। এখানে কিন্তু কোন পদে আবেদন হচ্ছে, এখানে কিন্তু সৎকার কর্মী পদে আবেদন হচ্ছে এবং সেটা কোথার মধ্যে, কোন জায়গার মধ্যে, আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে। এবং এখান থেকে কিন্তু আপনাদের যে পেমেন্ট দেওয়া হবে সেটি কিন্তু লেভেল 1 অফ ROPA 2019 প্লাস আদার্স যেসব রুলস আছে সেই রুলস অনুযায়ী কিন্তু আপনাদের দেওয়া হবে। এবং এখানে কিন্তু বয়স সীমা চাওয়া হয়েছে 40 বছর পর্যন্ত। ঠিক আছে, 1 জানুয়ারি হিসেবে কিন্তু আপনাদের বয়সটা ধরা হবে। এবং এখানে কিন্তু আপনাদের পোস্ট কটি, সেটা হচ্ছে 9টি পোস্টে কিন্তু আবেদন হচ্ছে। তা বাদেও কিন্তু এখানে কোন পদে কোন পোস্টে কী আছে, জেনারেলদের কিন্তু 2টি ভ্যাকান্সি, এসসিদের কিন্তু 2টি, এসটিদের 1টি, ওবিসিদের 1টি, ওবিসি বিদের কিন্তু 1টি, আর এক্স সার্ভিসম্যান যারা আছে তারা কিন্তু 1টি, এবং যারা UR PWD তাদের কিন্তু 1টি ভ্যাকান্সি আছে। এখানে কিন্তু স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনাদের যে আবেদন প্রক্রিয়া কোন মাধ্যমে করা হবে, এখানে কিন্তু লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশান আর টু বি সাবমিটেড। এখানে কিন্তু যে ওয়েবসাইটটা দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে হবে এবং আবেদনটি কিন্তু চালু হয়েছে 15ই মার্চ 2024 এবং শেষ হবে কিন্তু 14ই এপ্রিল 2024। তো আরও ভালোভাবে দেখার জন্য কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশনের নিচে কিন্তু নোটিফিকেশান ডাউনলোড লিঙ্ক বলে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আপনার নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবেন। এবার চলুন ভিডিওটি আপনার যে মূল অ্যাপ্লিকেশানটা দেখিয়ে দেওয়া যাক। সবার প্রথমে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আবেদনপত্রের লিঙ্ক থেকে এই যে মূল ওয়েবসাইট, অর্থাৎ কলকাতা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে চলে আসবেন। এখান থেকে আসার পরে কিন্তু একটি অপশান আপনারা পেয়ে যাবেন, সেটি হচ্ছে অ্যাপ্লাই অনলাইন। এই অ্যাপ্লাই অনলাইনে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের নতুন একটি পেজে রিডাইরেক্ট করবে এবং এখান থেকে কিন্তু 3টে পদে আবেদন চলছে। তো নোটিফিকেশান নাম্বারটিও কিন্তু অবশ্যই দেখে নেবেন। এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2024, এখানে কিন্তু 02/2024, অর্থাৎ আমাদের কিন্তু এই 02/2024 কিন্তু সৎকার কর্মী আবেদন চলছে। তো এখান থেকে কিন্তু আপনারা এই অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে কিন্তু আপনারা সব কিছু পড়ার পরে এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লাইনে ক্লিক করবেন। তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের একটি নতুন যে রেজিস্ট্রেশন করতে হবে। তো যাদের অলরেডি এই পেজে রেজিস্ট্রেশন করা আছে তারা কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন, আর যাদের নেই তারা কিন্তু এখান থেকে সাইন আপে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস শো করবে এবং এখানে কিন্তু সবার প্রথমে লেখা আছে যে নিউ অ্যাপ্লিক্যান্ট সাইন আপ। তো এখানে কিন্তু মোবাইল নাম্বারে আপনি দুটো বেজে করতে পারবেন, একটি মোবাইল নাম্বার, একটি ইমেল আইডি। তো আমি কিন্তু মোবাইল নাম্বার দিয়ে করেছি। তো এখানে কিন্তু আমার যে নাম, সেই নামটি কিন্তু ব্লক লেটারে লিখে দিয়েছি, নাম টাইটেলটা। এখানে কিন্তু আপনি মোবাইল নাম্বারটা লিখেছি, এখানে কিন্তু সেই মোবাইল নাম্বারটাকে উঠে গেছে, এটা কিন্তু আইডি এবং এখানে কিন্তু একটি পাসওয়ার্ড তৈরি করেছি। তো একাধিক ভিডিওতে কিন্তু আমি পাসওয়ার্ড কীভাবে তৈরি করবেন আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। তো সেরকমভাবে কিন্তু আপনার পাসওয়ার্ডটা তৈরি করবেন, করার পরে কিন্তু সাইন আপে ক্লিক করবেন। তারপরে সাকসেসফুল আপনাদের যে রেজিস্ট্রেশনটা করা হয়ে যাওয়ার পরে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুল ক্রিয়েট এখানে কিন্তু দেখাবে। তারপরে কিন্তু ওকে অপশানে ক্লিক করবেন। তাছাড়াও কিন্তু আপনাদের যে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি মেসেজ দেওয়া হবে, যেখানে কিন্তু আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। তারপরে কিন্তু আপনারা আবারও যে লগ ইন পাসওয়ার্ড লেখার জায়গা, অর্থাৎ লগ ইন অপশানে চলে আসবেন। এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটি বসাবেন, পাসওয়ার্ডটি বসাবেন, এখানে কিন্তু লগ ইন অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনাদের পদের নাম লেখা থাকবে সৎকার কর্মী আন্ডার KMC। তারপরে কলকাতা মিউনিসিপ্যাল কমিশনার বা লেখা থাকবে। তারপরে এখানে কিন্তু আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার লেখা থাকবে 02/2024। এখানে কিন্তু আপনার ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করে নেবেন, এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। আপনার ছেলে না মেয়ে সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন, ম্যারিড না আনম্যারিড সেটি কিন্তু সিলেক্ট করবেন। এখানে কিন্তু অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন করার সময় নাম লিখেছিলেন সেই নামটা থাকবে। এখানে কিন্তু আপনাদের যে মাধ্যমিক অনুযায়ী নাম থাকবে, এখানে কিন্তু আপনাদের মায়ের নামটা কিন্তু সিলেক্ট করে নেবেন।
তারপরে কিন্তু আপনাদের বাবার নামটি এখানে লিখে দেবেন, এখানে এই অপশানে কিন্তু বাবার নাম লিখে দেবেন। তারপরে কিন্তু আপনারা যে যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু স্বামীর নাম লিখবেন, তাহলে লেখার দরকার নেই, তাহলে অটোমেটিক্যালি কিন্তু এখানে ইন্ডিয়ান সিলেক্ট করা থাকবে। এখান থেকে আপনি SC ST OBC না সাধারণ সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে যদি কোনো মানে SC ST বা OBC হয়ে থাকেন তাহলে সাবকাস্ট কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। আর যদি সাধারণ অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু এখানে এই অপশানটা কোনো প্রয়োজন নেই। নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পরে এই যে অপশানটা কিন্তু অটোমেটিক্যালি, অর্থাৎ আপনি কি কোনো খেলার সাথে যুক্ত রাজ্য বা স্টেট লেভেলে আমরা সেন্ট্রাল লেভেলের, তাহলে কিন্তু এখানে মানে হতো, কিন্তু এখানে কিন্তু যেহেতু ওই পদে কোনো মানে ভ্যাকান্সি নেই, সেই ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল ফর দিস পোস্ট লেখাই আছে। তারপরে কিন্তু আপনাদের এখান থেকে আপনাদের যে জন্ম তারিখটা কিন্তু সিলেক্ট করে নেবেন, অটোমেটিক্যালি কিন্তু এখানে কনভার্ট হয়ে যাবে আপনাদের কত বছর বয়স। তারপরে কিন্তু আপনাদের এখান থেকে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটি শো করবে, এবং এখান থেকে কিন্তু আপনারা প্রথমে এন্টার এডুকেশন কোয়ালিফিকেশান, তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছেন লিখেছি মাধ্যমিক, তো আপনারা কিন্তু একই রকমভাবে লিখবেন। এখানে স্ট্রিম কি আপনি কি মানে কী নিয়ে পড়েছেন, যদি কেউ আর্টস নিয়ে পড়ে, তো যেহেতু মাধ্যমিক বিষয়টা হচ্ছে সব বিষয়ে, এখানে কিছু স্ট্রিমে কিছু দেওয়ার দরকার নেই। আপনারা কিন্তু যে কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন, কত সালে পাস করেছেন, কোন বোর্ড থেকে, সেটি লিখবেন। এবং তারপরে কিন্তু গ্র্যাজুয়েশন দেবেন, তো হায়েস্ট কোয়ালিফিকেশান এখানে লেখা আছে, হায়েস্ট কোয়ালিফিকেশান বিয়ানি গ্র্যাজুয়েশন দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনার গ্র্যাজুয়েশন কোন বিষয় নিয়ে পড়েছেন সেটি কিন্তু এখানে লেখার প্রয়োজন আছে স্ট্রিমে, তো আপনি লিখবেন আই অ্যাম ইন আর্টস, তো এটা কিন্তু লিখবেন। লেখার পরে কিন্তু এখান থেকে যদি আর্টসের কথা পড়েন, যদি সায়েন্সে পড়ে থাকেন তাহলে আই অ্যাম ইন সায়েন্স, যেটি আপনারা পড়েছেন সেটি কিন্তু লিখবেন। তারপরে কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন, কত সালে পাস করেছেন, কি কোন ইউনিভার্সিটিতে পাস করেছেন, সব কিছু লিখবেন। এখানে কিন্তু আপনাদের যে ইমেল আইডিটা কিন্তু দিয়ে দেবেন। তারপরে কিন্তু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে সব ঠিকঠাক থাকার পরে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের এক নজরে টোটাল প্রিভিউটা দেখাবে কনফার্মেশনের জন্য, তো এখান থেকে সব কিছু ঠিকঠাক থাকার পরে কিন্তু ইয়েস অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেসের জন্য বলা হচ্ছে, তো এখানে কিন্তু ফুড টোটাল অ্যাড্রেসটা লিখবেন। এখানে কিন্তু আমরা নর্থ চব্বিশ পরগনা সিলেক্ট করে নেবেন, এখানে কিন্তু বাদুড়িয়া সিলেক্ট করবেন, আপনাদের যে পুলিশ স্টেশন সেটি কিন্তু সিলেক্ট করবেন, এখানে কিন্তু আপনাদের পোস্ট অফিসটা সিলেক্ট করবেন, এখানে কিন্তু পিনকোডটা লিখবেন। যদি আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে কিন্তু এই বক্সটা টিক করবেন, তাহলে কিন্তু নিচের যে পারমানেন্ট অ্যাড্রেস সেটিও কিন্তু একই রকম হয়ে যাবে। তারপরে কিন্তু আপনাদের এই অপশন চলে আসতে হবে 21 নম্বর, যেখানে বলা হচ্ছে মাস্ট বি স্ট্রং অ্যান্ড ফিজিক্যালি ফিট, তো এখানে কিন্তু আপনারা ইয়েস করবেন। তারপরে কিন্তু নিচের যে অপশানটি আছে সেটি হচ্ছে আপনাদের মাস্ট টু বি অ্যাবল টু পারফর্ম আউটডোর, তো স্মুথলি, তো এটাও কিন্তু আপনারা ইয়েস করবেন। তারপরে কিন্তু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে কিন্তু আপনাদের নেম অফ অর্গানাইজেশন যদি কিছু থেকে থাকে তাহলে কিন্তু এখানে আপনারা দিতে পারেন, নাহলে না দেবেন, কোনো ব্যাপার নেই। তারপরে আবারও কিন্তু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে কিন্তু একটি অপশান দেখতে পাবেন নেক্সট, এই নেক্সট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু টোটাল প্রিভিউটা আপনাদের সামনে ওপেন হবে, এখান থেকে কিন্তু আপনারা দেখে নেবেন, দেখে নেওয়ার পরে আপনাদের যে ইয়েস অপশানটা আছে ইয়েস অপশানে কিন্তু ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের একটি ফটো আপলোড করতে হবে, তো কীভাবে ফটো তৈরি করবেন আমি কিন্তু একটি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা কিন্তু আমার চ্যানেলে এসে সেই ভিডিওটা দেখতে পারেন। তো এখানে কিন্তু ফটোর যে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে সেটি হচ্ছে 138 ইন্টু আপনার 177 সেন্টিমিটার কিন্তু আমরা মানে পিক্সেলে কিন্তু আপনাদের কনভার্ট করতে হবে, অর্থাৎ 3.5 সেমি ইন্টু 4.5 সেমি পাসপোর্ট সাইজের কিন্তু আপনাদের কনভার্ট করবেন। করার পরে কিন্তু আপনারা কী করবেন, এই যে ব্রাউজ অপশান আছে, ব্রাউজ অপশান থেকে গিয়ে কিন্তু আপনারা সেই ফটোটা সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে কিন্তু এখানে আপলোড অপশানে ক্লিক করবেন, এই আপলোড অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো আপলোড অপশানে ক্লিক করার পরপরই কিন্তু এরকমটা দেখানো হবে। তো যেখান থেকে কিন্তু আপনারা কী করবেন, এই যে ঘরের যে ডাইরেকশনটাই আছে, অর্থাৎ যে চৌকো মতন আছে, এর মধ্যে কিন্তু আপনারা যে ফটোটা ফিট করে নেবেন, নেওয়ার পরে কিন্তু আপনারা ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের এখানে টিক চিহ্ন উঠে যাবে। একই রকমভাবে কিন্তু আপনারা সিগনেচারটাও আপলোড করে নেবেন। তো সিগনেচারটা আপলোড করার জন্য আপনাদের যে মানে এখানে ফটোর মেকারটা চাওয়া হয়েছে সেটি হচ্ছে 5 থেকে 20 কেবির মধ্যে জেপিজি ফটো, আর যে আপনাদের ফটোটা সেটি হচ্ছে 10 থেকে 50 কেবির মধ্যে জেপিজি, এবং এর ডাইরেকশান দেওয়া হয়েছে, ডোমিনেশন দেওয়া হয়েছে 350 পিক্সেল ইন্টু 63 পিক্সেল, অর্থাৎ 9.2 সেমি ইন্টু 1.7 সেমি, এর মধ্যে কিন্তু আপনারা সিগনেচারটা আপলোড করে নেবেন। একই রকমের ব্রাউজ থেকে গিয়ে কিন্তু আপনারা আপলোড করবেন, তারপরে কিন্তু চৌকো ঘরের মধ্যে ফিট করে নিয়ে ওকে অপশানে ক্লিক করে আপনারা কিন্তু এখানে চলে আসবে।
দেখুন আমি কিন্তু এখানে ফটোটা আপলোড করেছি, এখানে টিক চিহ্ন উঠে আছে, এখানে কিন্তু সিগনেচারটা আপলোড করেছি, টিক চিহ্ন হয়ে গেছে। তারপরে কিন্তু এখানে আপনাদের এস প্রুফ হিসেবে আপনারা কী দিতে চান, তো আপনি কিন্তু অবশ্যই মাধ্যমিকের যে অ্যাডমিট দিতে পারেন বা আপনার যে আধার কার্ড এইসবগুলো দিতে পারেন, যেখানে আপনাদের বয়সটা সঠিক বয়সটা মেনশন করা আছে। তো আমি কিন্তু সাজেস্ট করবো মাধ্যমিকের অ্যাডমিটটা দেবেন। তো সেটি কিন্তু আপনাদের 100 থেকে 400 কেবির মধ্যে পিডিএফে আপনাদের কিন্তু কনভার্ট করতে হবে, পিডিএফে কিন্তু কনভার্ট করে কিন্তু আপলোড করতে হবে, নর্মাল কিন্তু নেবে না। তো এখান থেকে কিন্তু আপনারা পিডিএফে আপলোড করবেন। আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিডিএফে আপলোড করেছি, একই রকমভাবে ব্রাউজার থেকে গিয়ে কিন্তু আপলোড করবেন। তারপরে কিন্তু আপনাদের একটি এখানে কি বলা হয়েছে, আপনাদের যে কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশানটা কিন্তু আপনারা এখানে সাবমিট করবেন। তো এখানে আমি সাজেস্ট করবো লাস্ট কোয়ালিফিকেশান কিন্তু আপনারা আপলোড করবেন, কারণ আপনি যদি লাস্ট কোয়ালিফিকেশান আপলোড করেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি তারা বুঝে যাবে যে এ ব্যক্তি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করে আছে, সেই কারণে কিন্তু লাস্ট কোয়ালিফিকেশানটা দিতে পেরেছে। তো আপনারা কিন্তু সেটাও কিন্তু একই রকমভাবে 100 থেকে 400 কেবির মধ্যে পিডিএফ আপলোড করবেন এবং এখানে কিন্তু শো করছে পিডিএফটি। তারপরে নিচের দিকে আসবেন, এখান থেকে কিন্তু আপনাদের জায়গার নামটি লিখবেন, এখানে কিন্তু স্বঘোষণার জন্য জায়গা টিক করবেন, টিক করার পরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে কিন্তু এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের এরকম একটি কনফার্মেশন মেসেজ চাওয়া হবে, যেখানে কিন্তু আপনাদের সব লেখা থাকবে এবং এখানে কিন্তু ইয়েস অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে টোটাল প্রিভিউটা দেখানো হবে, আর তো দেখতে পাচ্ছেন টোটাল প্রিভিউটা কিন্তু এখানে দেখানো হয়েছে এবং এখান থেকে আপনারা কী করবেন, নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনার পেমেন্টের জন্য বলা হচ্ছে। তো এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন অনলাইন পেমেন্ট গেটওয়ে থ্রু বিলডেক্স। তো এটা কিন্তু সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে কিন্তু আপনাদের টোটাল আবেদন ফি কিন্তু আপনাদের এখানে 150 টাকা, আর প্রসেসিং চার্জ কিন্তু 50 টাকা, মোট কিন্তু 200 টাকা আবেদন ফি দিতে হবে। তো এখান থেকে কিন্তু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে কিন্তু অ্যাকসেপ্ট এটা কিন্তু ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু আপনারা পেমেন্ট সাবমিটতে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু কনফার্ম চাওয়া হচ্ছে, তো আপনারা কিন্তু ইয়েস করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনারা নেট ব্যাঙ্কিংয়ে দিতে পারেন এবং ক্রেডিট ডেবিট কার্ডে দিতে পারেন। তো আমি সাজেস্ট করবো কিন্তু আপনারা যাদের নেট ব্যাঙ্কিং আছে নেট ব্যাঙ্কিং দেবেন, আর যারা ক্রেডিট বা ডেবিটের কার্ড আছে তারা কিন্তু ক্রেডিট এবং ডেবিট কার্ডে কিন্তু পেমেন্টটা দেবেন। ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড সিলেক্ট করার পরে কিন্তু এখানে আপনারা কার্ড নাম্বারটি লিখবেন, এখানে কিন্তু এক্সপায়ারি ডেটটা লিখবেন, এখানে কিন্তু সিভিভি নাম্বারটা লিখবেন এবং নিচের কিন্তু যে ব্যক্তির নামে কার্ডটি আছে সেই ব্যক্তির নামটা লিখবেন এবং এখানে কিন্তু মেক পেমেন্টে ক্লিক করবেন। তো ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সম্পূর্ণ যে ফর্মটি মানে ফিল আপ করা প্রসেসিং কমপ্লিট সাবমিট হয়ে যাবে এবং আপনারা কিন্তু আপনাদের সামনে কিন্তু একটি ফর্ম ডাউনলোড হবে, আপনারা কিন্তু সেই ফর্মটা কিন্তু ডাউনলোড করে নেবেন, নিয়ে কিন্তু নিজের কাছে রেখে দেবেন। তার কারণ তাতে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার লেখা থাকবে, যখন অ্যাডমিট কার্ড দেওয়া হবে তখন কিন্তু ওই অ্যাপ্লিকেশন নাম্বারটি প্রয়োজন হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেমনভাবে আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে ফর্মটা ফিল আপ করবেন এবং অতি সহজে ফিল আপ করবেন, কীভাবে আপনারা ফটো সিগনেচার আপলোড করবেন। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।